হরে কৃষ্ণ। আজ আমরা শ্রবণ করব পাপমোচনী একাদশী কবে এবং কিভাবে আমরা পালন করব। পাপমোচনী একাদশী 5ই এপ্রিল 22শে চৈত্র শুক্রবার 2024 পাপমোচনী একাদশী ব্রত পালন করতে হবে। ভগবান বদ্ধ জীবদের প্রতি অত্যন্ত কৃপাপরশ হয়েই এই তিথিটিকে উদযাপন বিধান দিয়ে আমাদের মুক্তি লাভের পথ দেখিয়েছেন। ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে এই ব্রতের দিনে পঞ্চশস্যর মধ্যে পাপ পুরুষ অবস্থান করেন। তাই এই পাপের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের প্রতিটি ব্রত পালন করা উচিত। তবে অনাহারে উপবাস করাটা আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য ভগবান শ্রীকৃষ্ণের প্রতি শ্রদ্ধা ও প্রেম পরায়ণ হওয়া। একাদশীর দিনে শারীরিক আবশ্যকতাগুলোকে খর্ব করে ভগবানের মহিমা কীর্তন, ভগবানের সেবা করে সময়ের সদ্ব্যবহার করা, শ্রীহরির নিকটে অবস্থান করা। তাই একাদশী উপবাসকে বলা হয় হরিবাসর তিথি। একাদশী ইন্দ্রিয় মানে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় এবং পঞ্চ কর্মেন্দ্রিয় এবং মন, এই 11টি ইন্দ্রিয় দিয়ে ভগবানের সেবা করার মাধ্যমে হরিবাসর তিথি পালন হয়। শ্রী একাদশীতে অন্ন আদি পঞ্চ রবিশস্য ভোজনকারীর কোনো প্রায়শ্চিত্ত বিধান নেই। তাই একাদশীর দিন ভুলেও পঞ্চ রবিশস্য যেমন ধান জাতীয়, গম জাতীয়, ভুট্টা জাতীয়, ডাল জাতীয়, তেল জাতীয় খাবেন না এবং অন্নকেও খাওয়াবেন না। একাদশীর দিন মধু ও কাঁসার পাত্রে খাবেন না। একাদশীর আগের দিন, একাদশীর দিন বা একাদশীর পরের দিন আমিষ আহার, সমস্ত প্রকার নেশা, দুধক্রিয়া, যে কোনো প্রকারের নারী সঙ্গ বর্জন কঠোরভাবে নিষেধ। শাস্ত্রে বলা হয়েছে 8 থেকে 80 বছর পর্যন্ত সবাই একাদশী ব্রত পালন করতে পারবে। রজস্বলা নারী, সধবা বিধবা নারী, পুরুষ, যুবক যুবতী, সূচি অসুচি, দেশি বিদেশি, সকল জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই একাদশী ব্রত পালন করতে পারবে। একাদশীর আগের দিন আপনারা সন্ধ্যাবেলা ভগবানের কাছে এই মন্ত্রটি সংকল্প করবেন যাতে একাদশীর দিন ভালো হয়। পাপমোচনী একাদশী মাহাত্ম্য বলছি। যুধিষ্ঠির কৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মহাত্মা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়কে প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনীয় নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত এই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররাত পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জু ঘোষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িত হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানান হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মুনি বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা
দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জু ঘোষা মেধাবী মণিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মণির কথা শুনে অভিশাপের ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর, 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাস থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাতি বলে মনে হলো। মঞ্জু ঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জু ঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জু ঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠ, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারী, তোমাকে ধীর, তুমি পিচাসী হও। মেধাবী শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বলল, হে সুন্দরী, চৈত্র মাসে কৃষ্ণপক্ষিয়া পাপমোচনীয় একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী, এই ব্রত পালনে তোমার পিচাসত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বলল, হে পিতা, এক অপ্সরা সঙ্গদোষে আমি মহাপাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি, তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চ্যবনমুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী এই ব্রত ভক্তি ভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জু ঘোষা ওই ব্রত পালনের ফলে পিচাসত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। এখানেই আমার বক্তব্য শেষ করছি।